Bong Chronicles is back with its 4th episode of বর্ষাকাল স্পেশালস ব্যাক টু ব্যাক হরর স্টোরিজ। আজকের গল্পের নাম খাজুরাহোর যক্ষিণী সুনয়না। গল্পটি আমরা নিয়েছি মিতা পালের রচিত বই অরণ্যকন্যার থেকে। গল্প সূত্রধার আমি সৌম্যদীপ। শুরু হচ্ছে খাজুরাহোর যক্ষিণী সুনয়না। মধ্যপ্রদেশে খাজুরাহো মন্দির নির্মাণ করেন চান্দেল বংশের রাজারা। 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরগুলি নির্মিত হয়েছিল। চান্দেল বংশের শক্তিশালী রাজা মহারাজা বিদ্যাধর মনস্থির করেছিলেন তিনি এমন মন্দির নির্মাণ করবেন যা যুগ যুগান্তর তারুণ্য, সৌন্দর্য আর কামকলার গৌরব গাথা হবে। তার জন্য অনেক সুন্দরীর প্রয়োজন, যারা ভাস্করদের সম্মুখে নিজের দেহলালিত্য উজাড় করে তুলে ধরবে। ভাস্কররা পাথরে পাথরে সেই দেহলালিমা ফুটিয়ে তুলবে। তিনি প্রধান পুরোহিত বজ্রদেবকে নির্দেশ দিলেন বিভিন্ন গ্রাম থেকে সুন্দরী মেয়েদের সংগ্রহ করে নিয়ে আসার জন্য। মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে ছোট্ট এক মন্দির ছিল, চারিদিকে পাহাড়ে ঘেরা। ঢেউ খেলানো পাহাড়ের কোলে শাল, সেগুন, পলাশ গাছের মেলা। সেই গ্রামের পুরোহিতের এক অপরূপ সুন্দরী কন্যা ছিল, তার নাম সুনয়না। কচি কলা পাতার মতো গায়ের বর্ণ, দীঘল কাজল কালো আঁখি, এক মাথা কুঞ্চিত কালো কেশ। কিশোরী সুনয়না রূপে লাবণ্যে আরও রূপসী হয়ে উঠল, শশীকলার মতো। ওই গ্রামে শ্বেতবর্মা নামে একজন সুদক্ষ ভাস্কর বাস করতেন। তার পুত্রের নাম শঙ্খবর্মা। শঙ্খ ছোট থেকেই পিতার নিকট ভাস্কর্যের শিক্ষা গ্রহণ করেছিল। পাথরের ওপর ফুল লতা পাতা খোদাই করত। এত সুন্দর হাতের কাজ, সবাই মুগ্ধ হয়ে যেত। ছোট থেকেই শঙ্খ সুনয়নাকে ভালোবাসত। শঙ্খ যখন পাথরের গায়ে ফুল ফুটিয়ে তুলত ধীরে ধীরে, সুনয়না মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকত। প্রতিদিন গোধূলি বেলায় সুনয়না মাটির কলসি কাঁখে নিয়ে গায়ের ছোট নদীতে জল ভরতে যায়। সুনয়না আর চোখে দেখত শঙ্খ পাখুর গাছের নিচে বাঁশিতে সুর তুলেছে। সুনয়নার দীঘল কাজল কালো চোখের পাতায় ভালোবাসা ধীর ধীর করে কাঁপতে থাকে। জল ভরে সুনয়না তৃষিত নয়নে বারবার পথপানে চায়। দুই প্রেমিক প্রেমিকার চোখে চোখে হাজার কথা হয়ে যায়। শঙ্খ তার মাকে সুনয়নার কথা বলে। দুই বাড়ির মতে দুজনের বিয়ে ঠিক হয়ে থাকে। কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো শঙ্খ আর সুনয়নার জীবনে অভিশাপ নেমে এলো। খাজুরাহোর মন্দির গাত্রে কামকলার রূপ ফুটিয়ে তুলতে হবে। রাজা বিদ্যাধর আদেশ করলেন তার জন্য অসামান্য রূপসীদের প্রয়োজন। রাজার নির্দেশ অনুযায়ী পুরোহিত বজ্রদেব গুপ্তচরদের মারফত বিভিন্ন স্থানের সুন্দরীদের খোঁজ খবর সংগ্রহ করতে লাগলেন। দেশ বিদেশ থেকে সুন্দরী সংগ্রহ করে আনা হলো মন্দিরে। হাজার হাজার ভাস্কররা চেনি হাতুড়ি দিয়ে সেই সব সুন্দরীদের অনবদ্য কামকলার মূর্তি, মিথুন মূর্তি পাথরের গাত্রে খোদাই করতে লাগলেন। বজ্রদেব নির্দেশ দিলেন সব থেকে সেরা সুন্দরীর মূর্তি হবে কান্ডারির মন্দিরের যক্ষিণীর মূর্তি। তার রূপ হবে অনবদ্য। হাজার হাজার বছর থেকে মানুষ সেই রূপসীকে দেখবে, কিন্তু কোথায় এমন ভুবন ভোলানো রূপ? রাজা নির্দেশ দিলেন গ্রামগঞ্জ থেকে সুন্দরী মেয়েদের মন্দিরে নিয়ে এসো। রাজার গুপ্তচররা সুনয়নার সৌন্দর্যের খবর প্রধান পুরোহিত বজ্রদেবকে জানালেন। প্রধান পুরোহিত তৎক্ষণাৎ আদেশ দিলেন সুনয়নাকে পালকি করে কান্ডারি মন্দিরে নিয়ে আসার জন্য। রাজার সৈন্যরা সুনয়নাকে জোর করে পালকিতে তুলল। শঙ্খ বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সৈন্যদের সঙ্গে পেরে উঠল না। সুনয়না অঝোর ধারায় কাঁদতে লাগল। সৈন্যরা সুনয়নাকে পালকি করে কান্ডারি মন্দিরের বজ্রদেবের সামনে উপস্থিত করল। মন্দির চাতালে বৃহদাকার বৃত্তের মধ্যে সুন্দরী মেয়েদের তিনি
নৃত্যের ভঙ্গিতে দাঁড়াতে বললেন। বজ্রদেব এক এক নারীকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করতে লাগলেন। সুনয়নার সম্মুখে এসে বজ্রদেব থমকে গেলেন। এ কি অপরূপ মূর্তি! সুনয়নার ক্ষীণ কোটি, গুরু নিতম্ব, মরাল গ্রীবা, মৃণাল বাহু, উতুঙ্গ বক্ষদেশ, দ্বিখল দুটি অশ্রুভরা কাজল নয়ন আর অপরূপ নৃত্যভঙ্গিমা দেখে বজ্রদেব মুগ্ধ হলেন। বজ্রদেবের মনে হলো স্বর্গ থেকে কোনো শাপভ্রষ্টা অপ্সরা আজ কান্ডারি মন্দিরের প্রভাতে নেমে এসেছে। শ্রেষ্ঠ সুন্দরী হিসাবে নির্বাচিত হল সুনয়না। বজ্রদেব সুনয়নাকে অঙ্গরক পটীয়সী দাসীদের হাতে দিয়ে বললেন, যাও, সুনয়নাকে আরো মোহময়ী করে তোলো, যাও। তাদের তত্ত্বাবধানে সুনয়নী আরো মোহময়ী হয়ে উঠতে লাগল। বজ্রদেব নৃত্যগুরু আদিত্যনারায়ণকে নির্দেশ দিলেন সুনয়নাকে নৃত্যের তালিম দিতে। সুনয়না দিনের পর দিন নৃত্যগুরুর নিকট বিভিন্ন নৃত্যভঙ্গিমা, হাতের মুদ্রা অনুশীলন করতে লাগল। সুনয়নার প্রেমিক শঙ্খ সুনয়নাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেল। প্রতিদিন সূর্য যখন অস্ত যেত, সুনয়নার জন্য নদী তীরে বসে থাকত। শঙ্খের বাঁশির সুর নদীর জলে ঠান্ডা বাতাসে কেঁপে কেঁপে উঠত। শঙ্খর চোখ দুটি জলে ভরে যেত। সবাই বলতে লাগলো, শঙ্খ, সুনয়নাকে তুই ভুলি যা। রাজার লোক সুনয়নাকে নিয়ে গিয়েছে, কোনোদিন সুনয়না ফিরতে পারবি না। শঙ্খ ছেনি হাতুড়ি সঙ্গে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে এলো। পথে যেতে যেতে একদল ভাস্করদের সাথে আলাপ হলো। তারাও বলল, আমরা খাজুরাও যাচ্ছি, সেখানে অনেক মন্দির তৈরি হচ্ছে, এই তুমিও চলো আমাদের সঙ্গে। শঙ্খ তাদের সঙ্গে খাজুরাহ চলল কাজের সন্ধানে। দিন রাত হেঁটে হেঁটে শঙ্খ খাজুরাহ পৌঁছালো। সেখানে সে ভাস্কর হিসেবে কাজে যোগদান করল। প্রতিদিন প্রভাত থেকে সন্ধে পর্যন্ত মন্দিরের গাত্রে ছেনি হাতুড়ি দিয়ে ফুল লতাপাতা ফুটিয়ে তুলতে লাগলো। অনেক ভাস্কর মিথুন মূর্তি খোদাই করতে লাগলো। সারাদিন কাজের শেষে শঙ্খ ভাস্করদের সঙ্গে পর্ণকুটিরে ফিরে আসে। আকাশ যখন চন্দ্রমার আলোয় ভরে উঠত, তারারা মিটমিট করে জ্বলত, তখন শঙ্খ পাথরের গায়ে হেলান দিয়ে বাঁশি বাজাত। বাঁশির সুর কেঁদে কেঁদে তার হারানো প্রিয়াকে খুঁজে বেড়াত। সুনয়না প্রতিদিন নিয়ম করে গুরু আদিত্য নারায়ণের কাছে নৃত্যের তালিম নিতে লাগল। প্রধান পুরোহিত বজ্রদেব এলেন সুনয়নার নৃত্যের শিক্ষা পরীক্ষা নিতে। বজ্রদেব 50-এর কোঠায় বয়স, শালপ্রাংশু বলিষ্ঠ দেহ, মুন্ডিত মস্তক, চোখ দুটি হীরককুচির মতো দ্যুতিময়। বজ্রদেব অসম্ভব শানিত বুদ্ধির অধিকারী। তার নির্দেশেই এই বিশাল মন্দিরের কার্য সম্পন্ন হচ্ছে। বজ্রদেব নির্দেশ দিলেন সুনয়নাকে মন্দিরে ভগবানের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য। সখীরা সুনয়নাকে সযতনে সাজিয়ে দিল। আকাশী নীল শাড়ি আর স্বর্ণ কাঁচুলিতে তার ফুল কুসুমিত যৌবন বল্লরী আরও বিকশিত হয়ে উঠল। মরাল গ্রীবায় লহরে লহরে চন্দ্রহার, কর্ণে স্বর্ণ কান পাশা, মৃণাল বাহুতে স্বর্ণমান দাসা পরিয়ে দিল যত্ন করে। মাথার কবরিতে বেষ্টন করে দিল পদ্মগোলকের মালা। কাজল কালো চোখ দুটি কাজলে আরও মোহময়ী হয়ে উঠল। রাঙা পায়ে আলতার নুপুর দিয়ে সাজিয়ে দিল সখীরা। সুনয়নার রূপের চারিদিক যেন আলোকিত হয়ে উঠল। মন্দির চত্বরে ঘিয়ের প্রদীপ জ্বলছে। সুনয়না করজোড়ে দেবতাকে প্রণাম করে নৃত্য শুরু করল। সুনয়নার অনুপম দেহবল্লরী আর অপরূপ নৃত্যকলা দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে রইল। নৃত্য শেষ হবার পর সবাইকে প্রণাম করে সুনয়না বিদায় নিল। নিজের সবকিছু দেবতার চরণে নিবেদন করার সুনয়নার মনের আরতি
সবাইয়ের হৃদয়ে স্পর্শ করল। নৃত্যকলা সমাপ্ত হবার পরও তার রেশ রয়ে গেল সবার মনে। পায়ে নুপুরের রিনিঝিনি শব্দ সবার হৃদয়ে যেন বাজতে লাগলো মিষ্টি সুরে। গুণীজনের রায়ে খাজুরাহ মন্দিরের যক্ষিণী রূপে সুনয়না মনোনীত হল। সুনয়নার রূপ দেখে পুরোহিত বজ্রের চোখ দুটি কামের শিখায় দপ করে জ্বলে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করে নিলেন। দুদিন পর বজ্রদেব সুনয়নার কক্ষে উপস্থিত হলেন। এসে দেখলেন সুনয়না গোধূলি ম্লান আলোয় গবাক্ষের দিকে অপলক দৃষ্টিতে দূরে নীল ঢেউ খেলানো পাহাড়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছেন। কুঞ্চিত কেশরাশি সুনয়নার পদ্মমুখ বেষ্টিত করে আছে। বজ্রদেবের মনে হলো এই নারী একান্ত তার। মনের সব কিছু দিয়ে এই নারীকে তিনি সৃষ্টি করছেন। কিছুতেই তিনি অন্যের হস্তে সুনয়নাকে তুলে দেবেন না। তিনি গম্ভীর স্বরে ডাকলেন, সুনয়না, সুনয়না, সুনয়না। সুনয়না যেন ত্রাসে কম্পিত হল। গুরুদেবকে প্রণাম করে বললেন, বলুন গুরুদেব। বজ্রদেব বললেন, কাল প্রভাতে আমরা খাজুরাহর উদ্দেশ্যে রওনা দেব। তুমি তৈরি থেকো, পালকি বাহকরা তোমাকে নিয়ে যাবে। সুনয়না মাথা হেলিয়ে বললে, যথা আজ্ঞা গুরুদেব। পরের দিন সুনয়নাকে পালকি বাহকরা নিয়ে খাজুরাহর দিকে রওনা দিল। বজ্রদেব সৈন্যদের নিয়ে সেই পালকি পাহারা দিয়ে নিয়ে চললেন খাজুরাহতে। 3 দিন পর তারা খাজুরাহতে পৌঁছলেন। পথশ্রমে ক্লান্ত সুনয়না গুরুদেবের আদেশানুসারে ধীরে ধীরে বিশ্রাম কক্ষের দিকে প্রস্থান করল। পাথরের নির্মিত ছোট্ট কক্ষ, দক্ষিণের জানালা দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছিল। সুনয়না জানালার ধারে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। গাছগাছালির ফাঁক ফোঁকর দিয়ে অস্তায়মান সূর্যের রশ্মির স্নিগ্ধ মায়াবী আলোতে কক্ষ পূর্ণ। সুনয়নার মনে পড়ল শঙ্খের কথা। তার পদ্মপলাশ আঁখি দুটি অশ্রুতে টলমল করে উঠল। গণ্ডদেশ থেকে অশ্রুবিন্দুগুলি মুক্ত মালার মতো রুক্ষ শুষ্ক পাথরের মেঝেতে নিঃশব্দে ঝরে পড়তে লাগল। ধীরে ধীরে সন্ধে নেমে আসলো। সুনয়না ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। গভীর নিশুত রাত, চাঁদের ম্লান আলোতে চারিদিক মায়াবী আলোয় ভরে আছে। হঠাৎ সুনয়না শুনতে পেল বাঁশির সুর। সেই করুণ সুর তার অতি পরিচিত, যে সুরে সে আজীবন মুগ্ধ হয়ে থেকেছে। সেই চেনা করুণ সুর এই গহীন মায়াবী রাতে যেন কেঁদে কেঁদে প্রিয়াকে খুঁজছে। সুনয়নার মনে পড়ল ছোটবেলার খেলার সাথী শঙ্খের কথা। শঙ্খ, আমার প্রিয়তম শঙ্খ। সুনয়না ফুঁপিয়ে কেঁদে উঠল। মনে হলো এক্ষুনি ছুটে যায় বাঁশিওয়ালার কাছে, কিন্তু নিজেকে নিবৃত্ত করল সুনয়না। সে জানে বজ্রদেবের সেন দৃষ্টিতে তার গতিবিধির উপর নজর রেখে চলেছে প্রথম দিন থেকেই। সুনয়নার মনে পড়ে সখী বিদিশার কথা। বিদিশা তাকে বলেছিল একদিন কিভাবে বজ্রদেব তার কৌমার্য হরণ করেছিলেন। সেই লজ্জাজনক কাহিনী বলতে বলতে বিদিশা ঝরঝর করে কেঁদেছিল। বিষ্ণু মন্দিরের সখীরা তাকে ঘিরে থাকত, আর এখন সে সম্পূর্ণ একাকী। বিদিশা বারবার তাকে সাবধান করে বলেছিল, সুনয়না, তুমি একাকী থাকবে খাজুরাহতে, খুব সাবধানে থাকবে। ওই ব্রজদেব অত্যন্ত কামুক এবং হিংস্র প্রকৃতির। প্রতিটি সেবাদাসীকে নিজের অঙ্কশায়িনী করে তোলে, আর প্রতিবাদ করলেই মৃত্যু অনিবার্য। সুনয়না চুপ করে অন্ধকার কক্ষে বসে থাকে। নিজের ভবিষ্যৎ চিন্তা করলেও
সে ভয়ে কেঁপে ওঠে। বজ্রদেবের কাছে গেলেই সুনয়না বজ্রদেবের চক্ষু দুটিতে লোভ লালসার আগুন দেখতে পায়। কিন্তু খাজুরাহোর মন্দিরের যক্ষিণীর রূপ যে, তাই বজ্রদেব এখন কিছুই বলছে না। কিন্তু মন্দিরের যক্ষিণীর রূপে সম্পন্ন হলেই সুনয়না বজ্রদেবের আজ্ঞা মানতে বাধ্য হবে। প্রতি রাত্রে বজ্রদেব তাকে শয্যা সঙ্গিনী করে তুলবে। এইসব ভাবতে ভাবতে সুনয়নার দুই চোখ জলে ভরে ওঠে। ভয়ে ত্রাসে দুশ্চিন্তায় সে বিষ্ণু নাম স্মরণ করতে করতে নিদ্রা দেবীর ক্রোড়ে আত্মসমর্পণ করে। প্রভাতে সুনয়নার পাখির ডাকে ঘুম ভেঙে যায়। উদীয়মান সূর্যদেবকে সুনয়না প্রণাম করে। আজ তার যক্ষিণী রূপের সূচনা হবে ভাস্করদের হাতে। প্রভাতে সুনয়না স্নান করে বিষ্ণুদেবের পূজা করে বজ্রদেবের আদেশ অনুযায়ী সিক্ত বসন আর্দ্র কেশরাশিতে সিক্ত গলায় পদ্মকোড়কের মালায় সজ্জিত হয়ে সুন্দরী সুনয়না ভাস্করদের সম্মুখে উপস্থিত হয়। ভাস্কররা স্তম্ভিত হয়ে অপূর্ব রূপবতীকে দেখে। বজ্রদেবের নির্দেশে সুনয়না একটি বৃত্তাকার পাথরের মাঝখানে অপরূপ নৃত্যের ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল যক্ষিণী রূপে। ভাস্কররা এক বিশাল প্রস্তর খণ্ড নিয়ে উপস্থিত হল। অপূর্ব রূপবতী সিক্ত বসনে মুখে মৃদু হাসি নিয়ে স্ত্রীর অচঞ্চল রূপে দাঁড়িয়ে রইল। তার দীঘল নয়ন, মদিরতাপূর্ণ ওষ্ঠে মৃদু হাসি, মরাল গ্রীবা বের দিয়ে পদ্মকোড়কের মালা দুলছে। সিক্ত বসনে তার যৌবন রাশি সূর্যের পবিত্র মায়াবী আলোতে প্রস্ফুটিত। কালো মেঘের মতো আর্দ্র কেশরাশিতে একটি পদ্মকোড়ক অস্ফুটে ফুটে আছে। রাঙা চরণে দুটি নূপুর। আর্দ্র সিক্ত বসনে নারীর গোপন রহস্যগুলি উদ্ঘাটিত। সিক্ত বসন ভেদ করে নারীর গোপন দুটি পদ্মফুল সর্বসমক্ষে উন্মোচিত। গভীর গোপন নাভিমূলে সূর্যরশ্মি শিশির বিন্দুর ন্যায় ঝিকঝিক করছে, যা পুরুষকে যুগ যুগান্তর হাতছানি নিয়ে ডাকে। প্রধান ভাস্করের নির্দেশ মতো সুনয়না দুই উতঙ্গ স্তনের গিরিখাতের ন্যায় বক্ষ বিভাজিকার মধ্যস্থলে একটি আধ ফোঁটা পদ্মখুড়ি হস্তে ধারণ করে স্থির অচঞ্চল রূপে অন্তহীন প্রতীক্ষায় অপূর্ব বঙ্কিম নৃত্যভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার রাঙা ওষ্ঠের মৃদু মদির হাসি অস্ফুটে ফুটে রইল, যা যুগ যুগান্তর মানুষকে মোহিত করবে। ভাস্করের দল ছেনি হাতুড়ি দিয়ে কঠিন শিলাতে সেই অপূর্ব মদির মনোমোহিনী মধুর রূপ ধীরে ধীরে সৃষ্টি করতে লাগল। দিনের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে সুনয়না বৃত্তাকার প্রস্তর খণ্ডের উপর নিশ্চল রূপে দাঁড়িয়ে থাকত যক্ষিণী রূপে। আর ভাস্কররা নির্লসভাবে সেই রূপ ফুটিয়ে তোলবার জন্য কঠোর পরিশ্রম করত। একদিন মধ্যাহ্নে রৌদ্রের তাপ অত্যন্ত প্রখর হয়ে উঠল। পাথর ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছিল। সুনয়নার তৃষ্ণায় গলা শুকিয়ে এলো, কিন্তু সে নিরুপায় হয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল, যাতে ভাস্করদের কার্যে কোনো বিঘ্ন না ঘটে। সূর্যের প্রখর তাপে মাথা ঘুরে কঠিন শিলার উপর পড়ে গেল। কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। তৎক্ষণাৎ ভাস্করের দল তাকে শুশ্রূষার জন্য বৈদ্যের কাছে নিয়ে গেল। অসুস্থ বৃদ্ধ ভাস্করের পরিবর্তে তরুণ ভাস্কর
শঙ্খকে সবাই ডেকে আনলো মূর্তি নির্মাণের জন্য। শঙ্খ নির্মাণ করতে এলে দেখল তার প্রিয়তমা সুনয়না যক্ষিণী রূপে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে তপ্ত কঠিন শিলার উপর। শঙ্খর হৃদয় দুমড়ে মুচড়ে উঠল, কিন্তু রাজার সৈন্যের ভয়ে সে নিশ্চুপ হয়ে রইল। আর সুনয়না শ্বেতবিন্দুর সঙ্গে অশ্রুজল টপ টপ করে ঝরে পড়ল। প্রধান পুরোহিত বজ্রদেবের ভয়ে সুনয়না কোনো চাঞ্চল্য প্রকাশ করল না। শঙ্খ অন্তর দিয়ে সুনয়নার নারী রূপ পাথরের ওপর প্রস্ফুটিত করতে লাগল। দিনের পর দিন অসীম ধৈর্য সহকারে ভাস্করের দল সুনয়নার স্নিগ্ধ মধিরতা ভরা রূপ, অপরূপ দেহ লাবণ্যে পরিপূর্ণ নারী শরীর, ক্ষীণকঠি, গুরু নিতম্ব, সুডল স্তন, তটিনীর ন্যায় বক্ষ বিভাজন ছেনি হাতুড়িতে ধীরে ধীরে ফুটিয়ে তুলতে লাগলো পাথরের উপরে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর শঙ্খ নিশুত রাতে বাঁশি বাজাত, আর সুনয়না অধীর আগ্রহে পাথরের কক্ষ থেকে সেই বাঁশি শুনত। ভগবান বিষ্ণুর কাছে করজোড়ে প্রার্থনা করত তাদের যেন মিলন হয় কোনো একদিন। এই রূপে 6 মাস অতিক্রান্ত হল। ভাস্কররা যক্ষিণীর রূপ এমনভাবে সৃষ্টি করলেন যাতে যে দিক দিয়ে মানুষ তার দিকে তাকাবে যক্ষিণীর আধফোঁটা পদ্ম ফুলের মতো ঠোঁটে মৃদু হাসি দেখতে পাবে। চোখ যেন বাত্যয় হয়ে আছে প্রেমের কথা শোনার জন্য। প্রস্ফুটিত যৌবন যেন উৎফুল্ল হয়ে আছে প্রেমিকের জন্য। এই অপরূপ নারী কামের প্রতিমূর্তি শুধু নয়, এই নারী রূপ ঐকান্তিক প্রেমের ভালোবাসার প্রতিরূপ, যা যুগ যুগান্ত প্রেমের বাণী শোনাবে, ভালোবাসার কথা বলবে। মূর্তি নির্মাণ প্রায় সমাপ্ত। কান্ডারি মন্দিরের মূল প্রবেশপথের নিকটেই যক্ষিণী মূর্তি স্থাপিত হবে। প্রধান পুরোহিত বজ্রদেব রাজধানীতে মহারাজার নিকট যান আগামী রাস পূর্ণিমার দিন মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন ধার্য করতে। এই সুযোগে সুনয়না গভীর রাত্রে রক্ষীদের চোখ এড়িয়ে কালো কাপড়ে নিজেকে আচ্ছাদিত করে শঙ্খের নিকট আসে। সেই কাজল কালো জমাট আঁধারে দুজন দুজনের গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়। দুজনে সলা পরামর্শ করে সুনয়নার মুক্তির উপায় স্থির করে। রাস পূর্ণিমার দিন সুনয়নাকে নৃত্য প্রদর্শন করতে হবে মন্দিরে। সুনয়না শঙ্খকে বলে, তুমি গর্ভগৃহের গোপন দ্বারের নিকট আমার জন্য অপেক্ষা করো। কৃষ্ণকালো রাত্রে কালো বস্ত্রে নিজেকে আবৃত করে সুনয়না। নিজ কক্ষে ফিরে আসে ভোর রাত্রে। কেউ কিছু টেরটিও পায় না। রক্ষীরা গভীর নিদ্রায় নিদ্রিত। প্রধান পুরোহিত অত্যন্ত চতুর আর বুদ্ধিমান। তিনি পালকি করে সুদীর্ঘ পথ অতিক্রম করে মহারাজ বিদ্যাধরের প্রাসাদে পদার্পণ করলেন। রাজা অত্যন্ত আনন্দিত হয়ে যথেষ্ট সমাদর করে পুরোহিত বজ্রদেবকে নির্দিষ্ট মন্ত্রণা কক্ষে নিয়ে আসলেন। পুরোহিত বজ্রদেব রাজাকে বললেন, মহারাজ, আপনার নির্দেশ অনুসারে এই সুবিশাল খাজুরাহ মন্দির প্রায় সমাপ্তির পথে। যক্ষিণীর মূর্তিও সমাপ্ত হয়েছে। আগামী রাস পূর্ণিমায় মন্দিরে বিশেষ নৃত্যের আয়োজন করেছে। যক্ষিণী রূপী সুনয়না অসম্ভব নৃত্যপটীয়সী। সেই বিশেষ দিনে সে নৃত্য পরিবেশন করবে। আপনি অনুমতি দিলে এই কার্য সম্পন্ন হবে মহারাজ। বজ্রদেব করজোড়ে মহারাজকে বললেন। মহারাজ বজ্রদেবের মিষ্ট ভাষণে অত্যন্ত প্রীত হয়ে বললেন, আমি সানন্দে অনুমতি দিলাম। বজ্রদেব করজোড়ে মিনতি করে বললেন,
মহারাজ, যক্ষিণীরূপী সুনয়না অত্যন্ত সুন্দরী ও গুণী একজন নারী। আপনি যদি অনুমতি দেন যে আমি মন্দিরের প্রধান পুরোহিত হব, সেই মন্দিরের দেবদাসী রূপে সুনয়নাকে নিযুক্ত করব। রাজা অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, বজ্রদেব, আপনি বিষ্ণু মন্দিরের প্রধান পুরোহিত থাকুন, আর সুনয়না ওই মন্দিরের প্রধান সেবাদাসী হবে। রাজা সুনয়নার মুক্তির আদেশ রদ করে দিলেন। রাজা নির্দেশ অনুসারে কিঙ্করী এসে বহুমূল্যের রত্নরাজি মহার্ঘ বস্ত্র বজ্রদেবের হস্তে নিবেদন করল। রাজা বললেন, এই বস্ত্র অলঙ্কার সুন্দরী সুনয়নার জন্য। আপনি এই বস্ত্র ও অলঙ্কার সুনয়নার হস্তে তুলে দেবেন। বজ্রদেব রাজার আদেশে অত্যন্ত খুশি হলেন এবং বস্ত্র ও বহুমূল্য অলঙ্কার নিয়ে খাজুরাহ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সপ্তাহ অন্তে রাজপুরোহিত বজ্রদেব খাজুরাহ মন্দিরে ফিরে আসলেন। কয়েক পক্ষকাল পরই রাস পূর্ণিমা। খাজুরাহর মূল মন্দিরের দ্বার উদ্ঘাটন পর্বের সূচনা। কান্ডারি মন্দিরে সাজো সাজো রব। মূল প্রবেশপথের নিকটেই যক্ষিণী মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের গাত্রে গাত্রে 64 কামকলার নিদর্শন। অগণিত মিথুন মূর্তিতে তারুণ্যের প্রতীক এই অপরূপ মন্দির। এই মন্দির যুগ যুগান্ত ধরে মানব যৌবনের জয়গান গাইবে। ভাস্করা অত্যন্ত ব্যস্ত অসমাপ্ত মূর্তিগুলি সমাপ্ত করবার জন্য। বজ্রদেব নির্দেশ দিলেন সব মূর্তি যেন অত্যন্ত নিখুঁত হয়। বজ্রদেব যক্ষিণীর মূর্তিটা দেখলেন, মনে মনে বললেন, অপরূপ মূর্তি, অপরূপ। তিনি আদেশ দিলেন রাস পূর্ণিমার দিন মন্দিরে যেন সুসজ্জিত হয়ে ওঠে। অনেক গুণীজন আসবে মন্দিরে নৃত্য উপলক্ষে। সায়াহ্নে বজ্রদেব সুনয়নাকে নিজ কক্ষে ডেকে পাঠালেন। সুনয়না দুরু দুরু বক্ষে বজ্রদেবের কক্ষে প্রবেশ করলেন। সুবিশাল বজ্রদেবের শ্বেত পাথরের কক্ষ। সেখানে মেহগনির পালঙ্কে বজ্রদেব বিশ্রাম নিচ্ছেন। দুই সেবাদাসী বজ্রদেবকে বাতাস করছেন। বজ্রদেবের চক্ষের ইশারায় সেবাদাসীরা কক্ষ থেকে নিষ্ক্রমণ করল। বজ্রদেব সুনয়নাকে বললেন, এসো এসো সুনয়না, সব কুশল তো? মহারাজা তোমাকে নির্দেশ দিয়েছেন আগামী রাস পূর্ণিমার দিন মন্দিরের দ্বার উদ্ঘাটনের সময় তুমি নৃত্য পরিবেশন করবে। মহারাজ তোমাকে এই বহুমূল্য রত্ন অলঙ্কার ও মহার্ঘ বস্ত্র উপহার দিয়েছেন। সুনয়না অত্যন্ত খুশি মনে মহারাজার প্রেরিত উপহার মস্তকে স্পর্শ করে সানন্দে গ্রহণ করল। সুনয়না বজ্রদেবকে প্রণাম করে যখন নিজ কক্ষে যাবার জন্য উদ্যত হলেন, তখন বজ্রদেব সুনয়নাকে ডেকে বললেন, সুনয়না, মহারাজা তোমার মুক্তি খারিজ করে দিয়েছেন। যক্ষিণী মূর্তি সমাপ্ত হয়েছে। এবার তুমি আমার মন্দিরে প্রধান দেবদাসীর পদ অলঙ্কৃত করবে। প্রতি রাত্রে তুমি হবে আমার শয্যা সঙ্গিনী। তোমার অপরূপ সৌন্দর্য রাশি আমি দুই চোখ ভরে অনুভব করতে চাই সুন্দরী, বুঝেছ? সুনয়না ভয়ে ত্রাসে লজ্জায় থরথর করে বেতস পাতার মতো কাঁপতে কাঁপতে নিজ কক্ষে এসে অঝোর নয়নে কাঁদতে লাগল। নিজ মনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে বিষ্ণুদেব, আমার কি মুক্তি নেই? সুনয়নার কাজল কালো চোখ দিয়ে মুক্তার মতো অশ্রুবিন্দু কঠিন শুষ্ক শিলাতে ঝরে পড়তে লাগল। রাস পূর্ণিমার দিন খাজুরাহর কান্ডারি মন্দির ফুলে আম্রশাখে আলোতে মালাতে অপরূপ সাজে সজ্জিত হল। দাঁড়ে দাঁড়ে বড় বড় জলপূর্ণ স্বর্ণ কলস সুগন্ধি পুষ্পে মালাতে মন্দির শোভিত। সারাদিন পূজা অর্চনা চলল। সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপে মন্দির আলোর মালাতে সেজে উঠল।
যক্ষিণীরূপী সুনয়নার নৃত্য প্রদর্শন দেখার জন্য গুণীজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কাজল কালো আকাশে শ্বেত শুভ্র চন্দ্রমা জুঁই ফুলের মতো একরাশ জ্যোৎস্না ঝরিয়ে দিল। সুনয়না মহামূল্য বস্ত্র অলঙ্কারে সজ্জিত না হয়ে রাধিকার মতো পুষ্প অলঙ্কারে সজ্জিত হয়ে এলো। কর্ণে মাধবীলতার ঝুমকো, বাজুতে স্বর্ণচাপার মানতাসা, কবরীতে সাদা চামেলির মালা, আধফোঁটা পদ্মকুড়ির মালা দুই উতঙ্গু বঙ্গের মধ্যস্থলে অপরূপ সৌন্দর্যের নিকট নত হয়ে দুলছে। সুনয়না রাজার ভেট দেওয়া বহুমূল্য বস্ত্র পরিধান না করে হলুদ পটবস্ত্রে সজ্জিতা, দুই রাঙা চরণে স্বর্ণ মঞ্জির নয়, রূপার নূপুর অলক্ত চরণে শোভিত। পুষ্প আভরণে সজ্জিতা সুনয়নাকে দেখে মনে হচ্ছে শাপভ্রষ্ট কোনো দেবী মর্তের মন্দিরে নেমে এসেছে। নৃত্য প্রাঙ্গণে সার সার ঘিয়ের প্রদীপ জ্বলছে। ধীর পায়ে পায়ে নূপুরের সুমধুর নিক্কণ তুলে সুন্দরী যক্ষিণী সুনয়না প্রথমে আরাধ্য দেবতা বিষ্ণুকে প্রণাম করে তারপর রাজাকে প্রণাম করে নৃত্য শুরু করল। খোল, করতাল, পাখোয়া ঝমঝম করে বেজে উঠল। মৃদঙ্গের তালে তালে সুনয়না পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের মাধ্যমে আবির দিয়ে কঠিন শিলাতে পদ্মফুল সৃষ্টি করল। গুণীজন সাধু সাধু বলে উঠলেন। তারপর সে শকুন্তলার নৃত্যরূপ ফুটিয়ে তুলল। বনকন্যা শকুন্তলার লাস্য, সরলতা, চাপল্য নৃত্যের ভাবনায় মূর্ত হয়ে উঠল। দুষ্মন্তের প্রত্যাখ্যানে শকুন্তলার হাহাকার সুনয়না নৃত্যের তালে তালে প্রকাশ করতে লাগল। স্বয়ং শকুন্তলা স্বর্গ থেকে বুঝি আজ নেমে এসেছে। সে যেন আজ অন্তরের সকল আকুতি দিয়ে শাপ মুক্ত হতে চাইছে। নৃত্য শেষে সুনয়না ধীরে ধীরে প্রস্থান করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল। তারপর দুয়ারের আগল বন্ধ করে কালো বসনে নিজেকে আবৃত করে গর্ভগৃহের গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে মন্দিরের পিছনের দ্বারে চলে এলো, যেখানে পূর্ব কথা মতো শঙ্খ তার জন্য প্রতীক্ষা করছিল। সুনয়না শঙ্খর হাত ধরে পলায়ন করল। নৃত্য দেখে সবাই একে একে বিদায় নিলেন। বজ্রদেব সবাইকে বিদায় জানিয়ে নিজ কক্ষে এসে সুনয়নার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলেন। মনে মনে তিনি ভাবলেন, কান্ডারি মন্দিরে আজই সুনয়নার শেষ নিশীথ যাপন। এরপর তিনি সুনয়নাকে নিয়ে নিজ মন্দিরে ফিরে যাবেন। সেখানে সুনয়না দেবদাসী রূপে নিযুক্ত হবে। বজ্রদেব মনে মনে বললেন, সুনয়না, তুমি শুধু আমার হবে। প্রতি রাত্রে আমি তোমার রূপ যৌবনের সুধারস আকণ্ঠ পান করব। আকণ্ঠ। অনেকক্ষণ হয়ে গিয়েছে, সুনয়না আসছে না থেকে রাজপুরোহিত দাসীকে বললেন, যাও, সুনয়নাকে বলে দাও যে গুরুদেব তার প্রতীক্ষা করছেন, যাও। দাসী বলল, যথাজ্ঞা গুরুদেব। কিছুক্ষণ পর দাসী এসে সংবাদ দিল, গুরুদেব, ভিতর থেকে গর্ভগৃহের অর্গল বন্ধ, কেউ সাড়া দিচ্ছে না। বজ্রদেব দ্রুত পদে গর্ভগৃহের দ্বারে বারবার করাঘাত করে। সুনয়না, সুনয়না, সুনয়না বলে ডাকতে লাগলেন, কিন্তু ভিতরে সব নিরুত্তর। গুরুদেব ক্রোধান্বিত হয়ে অর্গল ভাঙতে রক্ষীদের আদেশ দিলেন। মন্দিরের গর্ভগৃহে দেবতার মূর্তি একাকী, শুধু ঘিয়ের প্রদীপ জ্বলছে। সুনয়নার কোনো চিহ্ন নেই। বজ্রদেব অনুমান করলেন সুনয়না গর্ভগৃহের গোপন দ্বার দিয়ে পলায়ন করেছে। বজ্রদেব বুঝলেন সুনয়নার পক্ষে একা পলায়ন করা সম্ভব নয়। নিশ্চয়ই সে কারুর সঙ্গে পলায়ন করেছে। রাজপুরোহিত ক্রুদ্ধ হয়ে উঠলেন, তার চোয়াল কঠিন হয়ে উঠল। তিনি সৈন্যদলকে আদেশ দিলেন, সৈন্যগণ, তোমরা সব জায়গায় তল্লাশি করো। সুনয়নার প্রেমিককে হত্যা করে মন্দিরের যক্ষিণী সুনয়নাকে জীবিত অবস্থায় আমার নিকট ফিরিয়ে আনো। বজ্রদেবের নির্দেশে সৈন্যরা তেজি ঘোড়ায় চড়ে মন্দিরের চতুর্দিকে চিরুনি তল্লাশি চালাতে লাগলো।
দোর্দণ্ড প্রতাপ, রাজপুরোহিত, বৃদ্ধ, তরুণ নির্বিশেষে ভাস্করদের ওপর সব চাবুক মারতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, তোমরা বলো কোন ভাস্কর্যের সঙ্গে সুনয়নার সম্পর্ক, বলো। ভাস্করদের দল নিরুত্তর রইল। বজ্রদেব ঘোড়ায় চড়ে হাতে খোলা তরোয়াল নিয়ে সৈন্যদের সঙ্গে সুনয়নাকে অনুসন্ধান করতে লাগলেন। তার পোষা পাখি শিকল কেটে নীল আকাশে উড়ে গিয়েছে। তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি মনে মনে বললেন, আমার হাত থেকে কোনো সুন্দরী দেবদাসী পালাতে পারেনি, তোমারও মুক্তি নেই সুনয়না। লম্পট রাজপুরোহিত বজ্রদেবের হাত থেকে বাঁচবার জন্য যক্ষিণী সুন্দরী সুনয়না গর্ভগৃহের নিচে অন্ধকার সুরঙ্গ পথ ধরে অতি সন্তর্পণে মন্দিরের পিছন দিকে দরজার কাছে চলে এলো। সেখানে শঙ্খ অপেক্ষা করছিল তার জন্য। সুনয়না শঙ্খর হাত ধরে লোকালয় এড়িয়ে গভীর নিশীথে ছুটতে লাগলো মুক্তির সন্ধানে। কিছুক্ষণ যাওয়ার পরই গভীর অরণ্য শুরু হলো। সুনয়না আরাধ্য দেবতা বিষ্ণুকে স্মরণ করে সেই গভীর অরণ্যে প্রবেশ করল। বিশাল বিশাল বৃক্ষ শত বৎসর ধরে দাঁড়িয়ে আছে। সুনয়না শঙ্খের হাত শক্ত করে ধরে বিষধর সর্প শাপতকুল উপেক্ষা করে গভীর অরণ্যের মধ্যে হাঁটতে লাগলো। 2 দিন 2 রাত অবিশ্রাম হেঁটে তারা অরণ্য অতিক্রম করে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে জলপ্রপাতের ধারে বিশ্রামের জন্য একটু বসল। ভোর হয়ে এসেছে। পাহাড়ের গা বেয়ে এক ছোট্ট নদী ফেনিল উর্মিমালা নিয়ে অসীম শূন্য গিরিখাতের দিকে ঝাঁপিয়ে পড়ে এক বিশাল জলপ্রপাতের সৃষ্টি করেছে। শীতল বাতাস অবসন্ন দুটি তরুণ তরুণীর দেহে মায়ার পরশ বুলিয়ে দিল। তারা ক্লান্ত দেহে জলপ্রপাতের ধারে চুপ করে বসে রইল। রাজপুরোহিত বজ্রদেব বিশাল সৈন্যদল নিয়ে শিকারী কুকুরের মতো খুঁজতে খুঁজতে জলপ্রপাতের ধারে সুনয়নাকে এক পুরুষের সাথে দেখতে পেলেন। তৎক্ষণাৎ রাজপুরোহিত সৈন্যদের নির্দেশ দিলেন বিষমাখা তীর ছুঁড়ে পুরুষটিকে হত্যা করতে আর নারীটিকে জীবন্ত ধরতে। সুদক্ষ তীরন্দাজ সৈনিক বজ্রদেবের আদেশ পালন করে নির্ভুল নিশানায় বিষমাখা তীর শঙ্খের দিকে ছুড়ল। শঙ্খ সোনার চিৎকার করে জলপ্রপাতের মধ্যে গড়িয়ে পড়ে গেল। হতচকিত সুনয়না দেখতে পেল বজ্রদেব সৈন্যদের সাথে বিশাল লৌহজাল নিয়ে সুনয়নাকে বন্দি করতে আসছে। সুনয়না প্রভু বিষ্ণুকে স্মরণ করে গভীর জলপ্রপাতের মধ্যে লাফিয়ে পড়ল। সেই উত্তাল ফেনিল জলরাশি 2 বাহু বাড়িয়ে সুন্দরী সুনয়নাকে নিজের অতলান্ত গভীরে টেনে নিল। বিশাল জাল ছুঁড়েও বজ্রদেব তার সৈন্যরা তার নাগাল পেলেন না। অতল জলরাশির মধ্যে যক্ষিণী সুনয়না চিরতরে হারিয়ে গেল। সুদীর্ঘ জীবনে প্রথম রাজপুরোহিত বজ্রদেবের নাগাল থেকে শিকার ফসকে গেল। ক্রুদ্ধ পর্যুদস্ত দোর্দণ্ড প্রতাপ রাজপুরোহিত মন্দিরে ফিরে এলেন। মন্দিরে সবাই জানতে পারল বজ্রদেবের কবল থেকে বাঁচবার জন্য সুনয়না শঙ্খের সাথে জলপ্রপাতে ঝাঁপ দিয়ে অতল জলে তলিয়ে গিয়েছে। ভাস্করের দল তরুণ শঙ্খকে অত্যন্ত ভালোবাসত। তারা বজ্রদেবের নৃশংস চাবুকের ভয়ে নিশ্চুপ হয়ে রইল। সুন্দরী সুনয়নাকে হারিয়ে বজ্রদেব পাগলের মতো হয়ে গেলেন। নিজ কক্ষে ঘুম মেরে থাকেন। প্রয়োজন ব্যতীত কারোর সঙ্গে কথা বলেন না। গভীর নিশীথ রাত্রি। সারাদিন পরিশ্রমের পর সবাই গভীর ঘুমে মগ্ন। আকাশে এক ফালি কাস্তের মতো চাঁদ শুধু জেগে আছে। হঠাৎ বজ্রদেব নুপুরের রিনিঝিনি শব্দ শুনতে পেলেন। তিনি দুয়ারের অর্গল খুলে বেরিয়ে এলেন জ্বলন্ত মশাল হাতে।
তিনি নূপুরের ধ্বনি অনুসরণ করে মন্দিরে প্রবেশ করলেন। চারিদিক নিস্তব্ধ। মন্দিরের চারিপার্শ্বে অসংখ্য নারী মূর্তি আর বিভিন্ন ভঙ্গিতে মিথুন মূর্তির ভাস্কর্য। এক সুন্দরী নারীর 3টি পুরুষের মিথুনের দৃশ্য। মশালের সঙ্গে উজ্জ্বল আলোয় নারীর চোখ ধক ধক করে জ্বলে উঠত। প্রতিহিংসার আগুনে তার পাথরের চোখ নীলকান্ত মণির মতো জ্বলছে। বজ্রদেব ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তার মেরুদণ্ডে হিমেল স্রোত বয়ে গেল। এমন সময় নারী আর্তনাদ করে বলে উঠল, গুরুদেব, আমি একজন ব্রাহ্মণ কন্যা। সৈন্যরা আমাকে এখানে লুণ্ঠন করে তুলে এনেছে গুরুদেব। দয়া করে আপনি আমাকে একাধিক পুরুষের সঙ্গে সর্বসমক্ষে মিথুন চেষ্টা নিয়োজিত করবেন না। মেয়েটি বজ্রদেবের পা ধরে ভাস্করদের সম্মুখে অঝরে কাঁদছিল। বজ্রদেব তাকে পদাঘাত করে সরিয়ে দিয়েছিলেন। এই ব্রাহ্মণ কন্যাটি বজ্রদেবের সঙ্গে নিশি যাপন করতে অস্বীকার করেছিল। শাস্তিস্বরূপ তিনি তাকে একাধিক পুরুষের সঙ্গে মিথুন দৃশ্যে নিয়োজিত করেছিলেন। মেয়েটির আর্ত চিৎকারে বজ্রদেবের মস্তিষ্কের কোষগুলি ঝনঝন করছিল। মশালের আগুনের ফুলকির রঙে মিথুন দৃশ্য যেন জীবন্ত। রাজপুরোহিত ভীত হয়ে দৌড়ে মন্দিরের অন্যদিকে চলে গেলেন। হঠাৎ তিনি নারীর কান্নার আওয়াজ শুনতে পেলেন। ভয়ে তিনি কেঁপে উঠলেন। কে কাঁদছে অমন গুমিয়ে গুমিয়ে? মশালের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল মন্দিরের গাত্রে খোদাই করা এক নারীর সঙ্গে অশ্বের মিথুন দৃশ্য। বজ্রদেব আতঙ্কে চোখ বুঝলেন। সে কি ভয়ঙ্কর দৃশ্য! এক বিশাল অশ্বের সঙ্গে সুন্দরী রমণীর মিথুনের দৃশ্য। রক্তপাতে মেয়েটির সারা অঙ্গ ভেসে যাচ্ছিল। মশালের আলোয় মেয়েটির মুখে অজস্র যন্ত্রণার ছাপ যেন ফুটে উঠছিল। কঠিন শিলা যেন চোখের জলে আর লাল রক্তে পিচ্ছিল। রাজপুরোহিত বজ্রদেবের নির্দেশে ভাস্করের দল ছেনি হাতুড়ি নিয়ে সেই যুগান্তকারী ভাস্কর্য, পশুর সাথে মানবের মিথুন দৃশ্য খাজুরাহর মন্দিরের গাত্রে ফুটিয়ে তুলেছিল। মেয়েটির আর্ত চিৎকার বজ্রদেব আর সহ্য করতে না পেরে তিনি প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। তারা খাওয়া জন্তুর মতো ছুটতে ছুটতে বজ্রদেব হোঁচট খেয়ে পড়ে গেলেন এক মূর্তির কাছে। মশালটা হাত থেকে ছিটকে পড়ে আপন মনে ধিকি ধিকি করে জ্বলতে লাগলো। মশালের কমলা রঙের আলোয় সুনয়নার অপরূপ যক্ষিণী মূর্তি উদ্ভাসিত। মূর্তিমতী কামদেবীর মতো উন্নত পিনোদ্ধত যৌবনময়ী যক্ষিণী সুনয়নার দন্তপংক্তিতে তীব্র ক্রূরতা মশালের আলোতে ঝিকিয়ে উঠল। সুনয়নার অপরূপ মুখমণ্ডলে আলো আঁধারি খেলা। কখনো মনে হচ্ছে সে হাসছে, কখনো বা প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে। মুখমণ্ডলের একদিকের চোখে মদিরতা ভরা চাউনি, আর একদিকের চোখে আগুনের মতো তীব্র ক্রোধ ঘৃণা উপচে পড়ছে। আগুন রাঙা রাঙা আলোতে সে যেন আরো লাস্যময়ী আর তেজস্বিনী হয়ে উঠেছে। এক অপার্থিব সৌন্দর্যে সে দীপ্যমান। সাধারণ চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে সে। প্রভূত ক্ষমতাশালী রাজপুরোহিত বজ্রদেবের জন্য এক রাশ ঘৃণা উপচে উঠল তার আগুন রঙা চোখে। নীলচে ঠোঁটে মশালের নীলাভ আভায় নীলচে ঠোঁটে ধীর ধীর করে কেঁপে উঠল যেন। সেই আধো অন্ধকারে বজ্রদেব অনুভব করলেন সুনয়না ধিক্কার জানাচ্ছে ক্ষমতাশালী পুরুষের দম্ভকে, লম্পট্টকে। রাজা চন্দ্রবর্মনের নির্দেশে এই বিশাল মন্দির বজ্রদেব নির্মাণ করেছেন। এই মন্দির যৌবনের মন্দির। পুরুষ ও নারী সম্পর্ককে তিনি ফুটিয়ে তুলেছেন পাথরের খাঁজে খাঁজে।
বজ্রদেব অনুভব করলেন চারিদিকে অত্যাচারিতা নারীদের যন্ত্রণার মুখ, কিন্তু সুনয়নার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। তার মুখে পুরুষের ঔদ্ধত্যকে তাচ্ছিল্য করার মৃদু হাসি। বজ্রদেব নারীর এই ঔদ্ধত্যকে সহ্য করতে পারলেন না। ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ভাস্করদের পরিত্যক্ত ছেনি হাতুড়ি দিয়ে যক্ষিণীর মূর্তি তিনি সজোরে ভাঙতে লাগলেন। নিশীথ রাত্রে কঠিন শিলাতে ঠন শব্দ নারীর বুক ফাটা আর্তনাদে রূপান্তরিত হলো। কি কঠিন শিলা, শত আঘাতেও অবিচল, মুখে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সুনয়না। বজ্রদেব যেন উন্মাদ হয়ে গেলেন। তার মনে হলো সুনয়না যেন তাচ্ছিল্যের হাসি হাসছে তার এই অবস্থা দেখে। বজ্রদেব সেই মধুর হাসি বিনষ্ট করার জন্য সেইমাত্র হাতুড়ি দিয়ে মুখে আঘাত করলেন। তৎক্ষণাৎ এক বিশাল পাথরের চাই উপর থেকে বজ্রদেবের মাথায় এসে পড়ল। মাথা থেকে গল গল করে রক্ত পড়তে লাগলো। বজ্রদেব আর্তনাদ করে যক্ষিণী সুনয়নার পায়ের কাছে লুটিয়ে পড়লেন। যক্ষিণী সুনয়নার নূপুর পরা চরণ দুটি রক্তে রাঙা হয়ে উঠল। মশালের তীব্র কমলা রঙে সুনয়নার পদ্ম পলাশের ন্যায় চোখ দুটি প্রতিহিংসার তীব্র আগুনে নীলকান্ত মণির ন্যায় ধিকি ধিকি জ্বলতে লাগলো। তারপর তার ওষ্ঠে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল নিভন্ত মশালের নীলচে আলোতে। পরের দিন ভোরবেলা ভাস্করের দল মন্দিরে প্রবেশ করে দেখে যক্ষিণী মূর্তির চরণতলে পড়ে আছে দোর্দণ্ড প্রতাপ রাজপুরোহিতের রক্তাক্ত নিষ্প্রাণ দেহ। নিষ্পন্দ শরীরের পাশে এক বিশাল পাথরের চাই। নতুন প্রভাতের সূর্য কিরণে যক্ষিণী সুনয়নার পাথরের ওষ্ঠে এক অনির্বচনীয় সুমধুর হাসি ফুটে উঠেছে। রাস পূর্ণিমার পুণ্যতিথিতে গভীর নিশীতে খাজুরাহ মন্দিরের গর্ভগৃহে নূপুরের নিক্কণ শোনা যায়। ঘিয়ের প্রদীপ আপন মনে জ্বলতে থাকে। দূরে বাঁশির শব্দ শোনা যায়। নূপুরের ঝংকার সুরেলা বাঁশির শব্দ মিলেমিশে একাকার হয়ে যায়। জন্ম জন্মান্তর প্রেমের বন্ধনে সুনয়না শঙ্খ আবদ্ধ হয়ে আছে। খাজুরাহর সুন্দরী যক্ষিণী আজও মৃদু মুখে হাসি আর বুকের মধ্যস্থলে আধফোটা পদ্ম কোরক নিয়ে যুগ যুগান্ত ধরে প্রেমিকের প্রতীক্ষাতে স্থির চঞ্চল রূপে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকালে তার অস্ফুট হাসি ঠোঁটের বঙ্কিম রেখার সাথে মিশে আছে। আজও সেই অপরূপ হাসি অমলিন। সেই পবিত্র প্রেম অনির্বাণ দীপশিখার মতো উজ্জ্বল। মহাকাল মহাঝঞ্ঝা বজ্রপাত মহামারী তাকে টলাতে পারেনি। ভালোবাসা শুধু নীরবে রয়ে যায় প্রেমিকার দু চোখের তারায় তারায়। আপনারা শুনছিলেন খাজুরাহোর যক্ষিণী সুনয়না। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো শুভরাত্রি।